ইটভাটা সংক্রান্ত যে আইন আছে সেখানে স্ট্রিক্টলি বলা হয়েছে যে পৌরসভার মধ্যে আসলে লাইসেন্স ছাড়া এই ভাটাগুলো চলছিল। মোট 3টি ভাটা আছে ঝিনাইদহের এই কালীগঞ্জ যে পৌরসভা। তো আমরা আজকে এসেছি খুলনা বিভাগীয় কার্যালয় থেকে এসেছি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। আমাদের অভিযানের আজকে টার্গেট হচ্ছে পৌরসভার যে 3টি ভাটা আছে এখানে 3টাই হচ্ছে ভেঙে বন্ধ করে দেওয়া। ইতিমধ্যে আপনারা দেখেছেন 2টো ভাটা আমরা ভেঙে দিয়েছি এবং তারা আমাদেরকে মুচলেখা দিয়েছে তারা এটি আর চালাবে না এই মর্মে। আর সামনে আমাদের নেক্সট আরেকটি ভাটা আছে, সেই ভাটাটি আমরা ভেঙে দেব এবং মূলত এটাই উদ্দেশ্য যে এই পৌরসভার মধ্যে কোনো ইট ভাটা অবৈধভাবে আর চলবে না। পরবর্তীতে চালালে দেখতেই পাচ্ছেন মানে এর চাইতে আরও কঠোর ব্যবস্থা হবে, হয়তো মামলা হবে বা অন্য কিছু। হ্যাঁ, আর এই নর্মালি যে ইট ভাটার সিজনে অন্যান্য যে উপজেলাগুলো আছে সেটাতে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম থাকে, ইটের যে সিজন আছে ইট ভাটার মৌসুম, সেটা তো স্বাভাবিকভাবেই হবে। সেটা আমরা পর্যায়ক্রমে করবো, এটা তো বলছি। মানে একবারে সমস্ত ভাটা আমরা উচ্ছেদ করে দিতে পারবো সেই সক্ষমতা আমাদের নেই এবং সেটা বাস্তবসম্মতও হবে না। পর্যায়ক্রমে আমরা তাদেরকে সুযোগ দিয়ে বলতে চাই যে ধীরে ধীরে তারা যেন এই ব্যবসা থেকে আর মনে হয় না পাবেও, সুতরাং তাদেরকে ধীরে ধীরে অন্য ব্যবসায় যেতে হবে, হয়তো ব্লক বা হলো ব্লক বা অন্য কিছু কংক্রিটের যে ইট আছে, ধীরে ধীরে এই ব্যবসায় তাদেরকে যেতে হবে।